আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। বলেন, আমরা আল্লাহকে মহাব্বত করি কি করি না? সবাই বলেন, আমরা আল্লাহকে মহাব্বত করি কি করি না? হ্যাঁ, আল্লাহকে মহাব্বত করি। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমাকে মহাব্বত করো শুধু মুখে বললে হবে না। আমি যদি আমার বিবিকে বলি, বিবি আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, ওই জানের বিবি বলে প্রমাণ কি? কথা বোঝেন নাই মনে হয়? প্রমাণ দাও, আমাকে মহাব্বত করো। 30 বছর সংসার করি, এরপরে যদি বলি বিবি তোমাকে মহাব্বত করি, প্রমাণ দাও। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে আমাকে মহাব্বত করো আর ভালোবাসো শুধু মুখে বললে হবে না, প্রমাণ দাও। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 54 নম্বর আয়াতে কারিমায় 4টা গুণের কথা বলেছেন। বান্দা এই 4টা গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, তাহলে তুমি যে বলো মাওলা আমি তোমাকে মহাব্বত করি আর ভালোবাসি, বান্দা তুমি সত্য কথা বলেছো, যাও আমিও তোমাকে মহাব্বত করি আর ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই 4টা গুণ কি? 1 নম্বর গুণ হলো আযিল্লাতিন আলাল মুমিনিন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা শোনো, তুমি যে আমাকে মহাব্বত করো আর ভালোবাসো মুখে বললে হবে না। তোমার জানের স্ত্রীকে তুমি যদি বলো বিবি আমার আমি তোমাকে মহাব্বত করি আর ভালোবাসি, বিবি বলে প্রমাণ দাও। যে রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই মাওলা পাককে বলে, মাওলা ও মাওলা আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাকও বলেন, বান্দারে একটু প্রমাণ দাও। আমরাও বললাম, মাওলা প্রমাণ আপনি কি চান? আল্লাহ তাআলা জানায় দিলেন আযিল্লাতিন আলাল মুমিনিন। 1 নম্বর যে বলবে আমি আল্লাহকে ভালোবাসি, মহাব্বত করি, 1 নম্বর গুণ হলো ওই বান্দা মুমিনের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। যে বলবে আমি আল্লাহকে ভালোবাসি, মহাব্বত করি, প্রমাণ দিতে গিয়ে যেই গুণটা থাকতে হবে সেই গুণটার নাম হলো মুমিনের সাথে ভালো আচরণ করা। কি আচরণ করা? ভালো আচরণ করা, বিনয়ী হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে জান্নাতে 2টা গুণ, 2টা চরিত্র সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিবে। কয়টা গুণ? 2টা। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর 2 নম্বর হলো ভালো চরিত্র। সুবহানাল্লাহ। কি চরিত্র? ভালো চরিত্র। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো মুমিনের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আজকে আমাদের বাঘ দেখলে হরিণ যেরকম ভয় পায়, সাপ দেখলে মানুষ যেরকম ভয় পায়, আমাদের আখলাক চরিত্র এরকম হয়ে গেছে, আমাদের দেখলে এখন মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কি না? ওই যে আসতেছে ভাগো। কথা বলেন, বাস্তব না অবাস্তব বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো চরিত্রের কথা বলেছেন। আজকে আমাদের অবস্থা হলো আমরা সবাই নিজেকে ভালো মনে করি, আমি ভালো সবাই খারাপ, আমি ভালো সবাই খারাপ। আজকে দেখেন, বাস্তবতা বলি, আপনি আপনার পরিবারের দিকে তাকান। আপনার পরিবারের যার সাথে 20 বছর সংসার করতেছেন, সেই বিবি বলে স্বামীকে বলে, স্বামী তুমি খারাপ, তোমার মা খারাপ, তোমার ভাই খারাপ, তোমার বাবা খারাপ, তোমার বোন খারাপ। ভালোকে একমাত্র সেই বিবিই ভালো। কথা বলেন, এটা এরকম বলে কি বলে না বলেন? আবার স্বামী বলে তুমি খারাপ, তোমার মা খারাপ, তোমার সবাই খারাপ, আমার পরিবার ভালো, স্বামীর পরিবার ভালো, স্ত্রীর পরিবার ভালো। এখন এখানে বোঝার বিষয় হলো আমরা সবাই নিজেকে ভালো মনে করি, সবাই নিজেকে ভালো দাবি করি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, মান তাআদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতকে, সম্মানকে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে লোকজন এসে বললেন, ও আল্লাহর ওলি, আমাদের দেশে বৃষ্টি হয় না, আমাদের দেশে আল্লাহ পাকের মনে হয় গজব নাজিল হবে, আমাদের এলাকার জন্য একটু দোয়া করেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন,
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তখনই বন্ধ হয়ে যায় যখন এলাকার লোক নাফরমান হয়ে যায়। আমার মনে হয় আমি সবচাইতে এই এলাকার ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানুষ, আমিই পাপাচার মানুষ। অতএব আমি যদি সমাজ থেকে চলে যাই তখনই মনে হয় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি এই কথা বলতেছে। সে নিজেকে সবচেয়ে নিজেকে গুনাহগার মনে করে, নিজেকে সবচেয়ে ছোট মনে করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছেন, মাওলা আমার রব মানুষের চোখে আমাকে বড় বানায়া দেন, আমি যেন আমাকে আমার নিজের চোখে ছোট চোখে দেখি। আজকে আমাদের ভিতর আমিত্ব ভাব, আমরা সবাই মনে করি আনাল হক, আমি সত্যবাদী, সব বাতিল, আমার দল ঠিক আছে, আমার দলের হকের উপরে আছে, সব দল বাদ, সবাই বেহকের উপরে আছে, আমি সঠিক। কথা বলেন, এরকম চরিত্র মন মানসিকতা আমাদের সমাজ আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা বলি আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে যেই গুণটা থাকতে হবে এর ভিতরে এক নম্বর গুণ হলো আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনের সাথে ভালো আচরণ করা। মুমিনের সাথে কি আচরণ করা ভাই? বলেন না, কি আচরণ করা? ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। দুই নম্বর গুণ হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, তুমি যে আমাকে মহব্বত করো আর ভালোবাসো, দ্বিতীয় গুণ যেটা তোমার ভিতরে থাকতে হবে সেই গুণটা হলো কাফেরের ব্যাপারে তোমার কঠিন অবলম্বন করতে হবে, কাফেরের ব্যাপারে কঠোর থাকতে হবে। এই গুণ যাদের ভিতরে থাকবে, রব্বুল আলামিন বলেন, বান্দা আমিও তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তোমার কথায় তুমি সত্য, সুবহানাল্লাহ বলেন। কাফেরের ব্যাপারে কি থাকা? কঠিন থাকা, কাফেরের ব্যাপারে সোচ্চার থাকা। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভালোবাসে কাফেরের ব্যাপারে কঠোর থাকবে। আজকে দিনে দিনে বলি আমরা, দিনের বেলায় বলি মাওলা আমি তোমাকে মহব্বত করি আর ভালোবাসি, রাতের বেলায় নিজের ক্ষমতাকে, নিজের মসনদকে টিকিয়ে রাখার জন্য কাফেরের সাথে আতাত করি। কথা বলেন, বাস্তব না বাস্তব? কোন সাহাবায়ে কেরাম কাফেরের সাথে কি করেন নাই? আপোষ করেন নাই, কঠোর ছিলেন, মাথা নত করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, কিন্তু কাফেরের সাথে কোনো বন্ধুত্ব করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির পিঠ মোবারক দেখলেন, দেখার পরে বললেন, ও আল্লাহর রাসূল, আপনার পিঠে যে এই যে ছোট ছোট কালো দাগ, এত কালো দাগ কেন? নবীজি ছোটকালে আপনার পক্স হয়েছিল, আপনার বসন্ত উঠেছিল? কথা বুঝবেন ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি আমাকে এই কথা বলতেছো? আমি তো এমন এক নবী যেই নবীর বসন্ত হবে তো দূরের কথা, মশা মাছি পড়াও আমার উপরে হারাম ছিল, সুবহানাল্লাহ। তাহলে ও আল্লাহর নবী আপনার এই দাগ কিসের? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি দিনের কথা বলতে গিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফবাসীরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা আমাকে পাগল বলেছিল, আমাকে মাজনুন বলেছিল। পাগল বলে বলে ধারালো ছোট ছোট পাথর আমার পিঠে নিক্ষেপ করেছিল। আয়েশা ওই পাথরের দাগ আমার পিঠটাকে, পাথরের আঘাতে আঘাতে পিঠটাকে আমার ঝাঁঝরা করে দিয়েছে, সেই দাগ আমার পিঠের উপরে পড়ে আছে। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ভাঙা হয়েছে, দান্দার মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, কিন্তু কাফেরের ব্যাপারে কি ছিলেন? অটল ছিলেন। তাকে বন্ধু বানানো যাবে না। কথা বলেন ঠিক কি না? তুমি ক্ষমতা থাকো, তোমার ক্ষমতা থাকুক আর না থাকুক, মানুষ আমাকে সম্মান করুক অথবা না করুক, কাফেরকে মিত্র বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? একটা ওয়াকিয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া আপনাদের শোনাই, তাহলে বুঝবেন দেখেন ঈমান কাকে বলে। এই যে যেখানে বসছেন আপনারা, এখানে বসার ভিতরে অনেক ফায়দা আছে। এর ভিতরে একটা ফায়দা হলো আমাদের ঈমান আর আমলের ভিতরে জজবা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 দিনে দিন যেন একটা যুবক ছেলে 3 দিন সময় লাগায়, 1 সপ্তাহ সময় লাগায় পরীক্ষা দেওয়ার পরে, ওমা হঠাৎ করে পরিবর্তন, কিরে তোর মাথা তো টুপি ছিল না, টুপি পরলি কেরে? ওই যে 3 দিন সময় দিয়েছে, 1 সপ্তাহ সময় দিয়েছে, পরিবর্তন আসছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক হাজারো যুবক আছে। এই যুবকেরা
এই মজলিসে বসার কারণে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিবে। কথা বলেন ঠিক কি না ভাই? হ্যাঁ, এটাই পরিবর্তন। এখানে বসার ভিতরে একটা রুহানিয়াত আছে। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, সেখানে ইহুদিদের একটা ইবাদতখানা ছিল। সেখানে ইহুদিরা একত্রিত বসে ফিনহাস নামক একটা তাওরাতের আলেম, উনি দাওয়াত দিতেছিলেন, মানে ইহুদি খ্রিস্টানের কিতাব পড়তেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অনেক মানুষ তো বসা, এটাকে সুবর্ণ সুযোগ মনে করে তিনি চিন্তা করলেন, আমি যদি এই সুযোগে ইসলামের দাওয়াত দেই মনে হয় একটু ফায়দা হবে, মনে হয় কি হবে, একটু ফায়দা হবে। এই চিন্তা করে তিনি দাওয়াত দিতে গেলেন। যখন তিনি দাওয়াত দিলেন ইসলামের, তখন ওই ফিনহাস তাওরাতের আলেম কি বললাম, আবু বকর তুমি এমন এক রবের দিকে দাওয়াত দিতেছ যেই রব হত দরিদ্র, যেই রব ফকির, যেই রব মানুষের কাছে চায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর শানে কি করেছে? বেয়াদবি করেছে। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় খেয়াল করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি তার সামনে যে শত শত মানুষ, এই মানুষের দিকে তাকালেন না, চিন্তা করলেন না আমার রবের বিরুদ্ধে, আমার রবের শানের বিরুদ্ধে কথা বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ফিনহাসের গালে সাথে সাথে আঘাতের পর আঘাত সে দিতে লাগলো। আঘাত করার পরে সেখান থেকে চলে আসলেন। মুহতারাম হাজিরিন, এখান থেকে একটু বোঝেন, আমরা আল্লাহকে যে ভালোবাসি, মহাব্বত করি, এর প্রমাণ দিতে হবে কাফেরের ভিতরে, কাফেরের বিপক্ষে কঠিন পথ অবলম্বন করতে হবে, সোচ্চার থাকতে হবে, অটল থাকতে হবে, কঠিন ভূমিকা অর্জন করতে হবে। দেখেন আবু বকর কি ছিল? নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরহাম, দ্বিতীয় খুতবা ইমাম সাহেবরা বলে আরহামু বি উম্মতি আবু বকর। নবীজির পরে উম্মতের প্রতি সবচাইতে বড় দয়াবান কে ছিল? আবু বকর ছিল। আবু বকরের দিলে এত মায়া আর মহাব্বত ছিল, কোন উম্মতের এত মহাব্বত এই উম্মতের প্রতি ছিল না। সুবহানাল্লাহ বলেন। সেই নরম দিলওয়ালা মানুষ এত কঠিন হয়ে গেল কেন? এত কঠিন কেন হলো? আপনারা মাঝে মাঝে বলেন আমরা মসজিদের ইমাম, আমরা মসজিদ নিয়ে পড়ে থাকবো, কেন আমরা রাজপথে যাব? আমরা হাদিসের মসনদে হাদিস পড়াই, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াই, আমরা হাদিসের মসনদে থাকবো, কেন আমরা রাজপথে যাব? আমরা খানকা নিয়ে থাকি, খানকায় পড়ে থাকবো, কেন আমরা রাজপথে যাব? ডালের দাম আর চালের দাম যখন বেড়ে যায়, ইমাম খতিবরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামে না। কথা বলেন ঠিক কিনা? এই যে গ্যাসের দাম বেড়ে গেছে, ইমাম খতিবরা, মসজিদের মুয়াজ্জিন আর খানকার পীররা তারা কি যায় নাই? রাজপথে নামে নাই। তারা কেন রাজপথে মাঝে মাঝে নামে? কারণটা কি? কারণ হলো আমরা আবু বকরের মতো এত ঠান্ডাওয়ালা মানুষ না। আমাদের ভিতরে একটু ওমরের গুণ রয়েছে। কার গুণ রয়েছে? ওমরের মতো গুণ রয়েছে আমাদের ভিতরে। আবু বকর এত ঠান্ডাওয়ালা মানুষ, যখন আল্লাহর বিরুদ্ধে, শানের বিরুদ্ধে কথা বলা হয়, তখন আবু বকর সেই নরম মানুষ থাকতে পারে না, গরম হয়ে যায়। ঠিক এরকমভাবে মুহতারাম হাজিরিন, যেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি আর মহাব্বত করি, এই মানুষ যখন দেখবে আল্লাহর শানের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, শরীয়তের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন খানকার পীর আর খানকায় থাকতে পারে না, মসজিদের ইমাম সাহেব মসজিদে থাকতে পারে না, মসনদের যে বসে বসে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান, তিনি সেখানে হাদিসের মসনদে থাকতে পারে না। সবাই রাজপথে এসে প্রতিবাদ জানানো শুরু করে। কেন প্রতিবাদ জানায়? কারণ আমি বলি মাওলা, আমি যে আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ আপনি দেখেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? মুহতারাম হাজিরিন, কাফেরের ব্যাপারে একেবারে কঠিন পথ অবলম্বন করা। 3 নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। কি করা? জিহাদ করা। জিহাদের এখানে কয়েকটা অর্থ হতে পারে। 1 নম্বর অর্থ হলো আল মুজাহিদু মান জাহাদা নফসাহু, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা। কিসের সাথে জিহাদ করা? নফসের সাথে জিহাদ করা। এই যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় জিহাদের কথা বলেছেন, নফসের সাথে জিহাদ করা। এই যে ঠান্ডা রজনী, মনে চায় না 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 এখানে বসবো না, একটু ঘুরে আসি। অনেকেই ঘুরতেছেন, আবার অনেকেই নফসের সাথে জিহাদ করে এখানে বসে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার অনেকেই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করব, মনে চায় না, না না
আমি না বলেছি আল্লাহ আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি? তো এটা প্রমাণ তো দিতে হবে। এই জন্য ওই মুমিন মুসলমান ফজরের সময় উঠে নফসের সাথে জিহাদ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আর মাওলাকে বলে, মাওলা আমি না বলেছিলাম দিনের বেলায় তোমাকে মহব্বত করি, এটা প্রমাণ আমি রাতের বেলায় দিলাম। বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও, তুমি প্রমাণ দিয়েছো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। 2 নম্বর অর্থ হলো সরাসরি আল্লাহ রাস্তায় জিহাদ করা। 3 নম্বর অর্থ হলো নিজের মাল দিয়ে, অর্থ দিয়ে জিহাদ করা। এই যে কিছুক্ষণ আগে কেউ 100 টাকা, 50 টাকা, তারপরে ওই যে সিমেন্ট দিয়েছেন না, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ভালোবাসার প্রমাণ। কথা বুঝে আসছে নি? 4 নম্বর যেই গুণটা, সেটা হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, নিন্দাকারীর নিন্দাকে পরোয়া করে না। নিন্দাকারী নিন্দাকে কি করে না? পরোয়া করে না। যে আল্লাহকে বলে ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এ নিন্দাকারী নিন্দাকে পরোয়া করে না। হুজুর এই কথার অর্থ বুঝলাম না। বুঝবেন, একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, তখন কাফের মুশরিকরা নবীজিকে বলেছিল, মুহাম্মদ তুমি তো পাগল। কথা বোঝেন? এরকম বলছিল কিনা? তুমি তো পাগল, এ তো জাদুকর, এ তো পাগল হয়ে গেছে, এর কথা শোনা যাবে না, মানা যাবে না। ঠিক এই যুগে যারা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, তাদেরকেও এক শ্রেণীর মানুষরা বলে এ জঙ্গি, এ মৌলবাদী, এ কাঠমোল্লা, এরা ক্ষমতায় গেলে আর কি করবে, হাসি তামাশা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে হাসি তামাশাকে যে পরোয়া করে না, হ্যাঁ, পরোয়া না করেই দিনের কথা, ইসলামের কথা অবলীলায় বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা গুণ নিয়ে যেন বসবাস করার তৌফিক দান করেন, সকলে আমিন। মুহতারাম হাজিরিন, এখন তো আমরা বুঝলাম যে আমি আল্লাহকে ভালোবাসি, এর প্রমাণ দিতে গিয়ে 4টা গুণ আমাদের প্রয়োজন। এই 4টা গুণের কথা বললাম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম কোনো আলামত আছে কিনা যেই আলামত দেখলে আল্লাহ আমাকে ভালোবাসেন? এখন তো বুঝলাম, কিন্তু এরকম কিছু আলামত রয়েছে, নিদর্শন রয়েছে, যে নিদর্শনগুলো দেখলে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পারবো। আল্লাহ যে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এরকম কোনো আলামত আছে যে এই গুণ দেখলে যে সরাসরি আল্লাহ আমাকে মহব্বত করে? হ্যাঁ, এরকম আলামত আছে। এরকম কি আছে? আলামত রয়েছে। এই আলামতগুলো দেখলে বুঝবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে আমরা যারা বসেছি, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমরা যে এখানে বসেছি যারা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ যে তোমাকে ভালোবাসেন আর মহব্বত করেন, কিভাবে তুমি বুঝবা? কোন আলামত দেখলে তুমি বুঝবা যে মাওলা তোমাকে ভালোবাসেন? এর ভিতরে একটা আলামত হলো, রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে নেক আমল করার সুবর্ণ সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এটা নেক আমল কিনা? কথা বলেন না, এটা নেক আমল কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে যত শ্রেষ্ঠ কথা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো এই যে ইসলামের দিকে যে ডাকে আর যারা শোনে, তাদের কথা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে আল্লাহ যে আমাকে ভালোবাসেন, এর একটা অন্যতম আলামত হলো আল্লাহ তাআলা মৃত্যুর আগে আগে নেক আমল করার সুযোগ করে দেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নেক আমল করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত যার জন্য বসে আছেন, চাতক পাখির মতন, সেই প্রধান মেহমান, প্রধান অতিথি আপনাদের সম্মুখে চলে এসেছেন। আমি সংক্ষেপে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।